আছি ঐতিহ্যবাহী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব বাজারে। সিলেটের টানা 2 দিনের ভারী বৃষ্টিতে আবারও বন্যার আশঙ্কা। ইতিমধ্যে সমস্ত ফেঞ্চুগঞ্জ বাজার পানির তলে তলিয়ে গেছে, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সিলেটি মাতিয়া আপনারা আমরা দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব। যে যেখান থেকে আমরা লগে যুক্ত হইরা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাইরাম। আর সবে সর্বোচ্চ শেয়ার করিয়া প্রবাসে যারা আছেন বা দেশে যারা আছেন তারারে পরবর্তী সময়ে দেখার একটু সুযোগ করিয়া দিবা। আমরা যদি আপনারা এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জর পূর্ব বাজারের বর্তমান বন্যার যে চিত্রটা দেখাই, খুবই ভয়ঙ্কর একটা চিত্র। 2 দিনের ভারী বৃষ্টিতে আসলে আবারও ফের বন্যা সিলেটের প্রত্যন্ত অঞ্চলে ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত, যেটা আপনারা দেখতে পারছেন। আর তারই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব বাজারও আমরা আছি। দেখতে পারো রাস্তার মাঝে আসলে নৌকা চলের যে অবস্থা কয়েকদিন আগে আসলো, ঠিক আজকে আবার ধারণ করছে। রবিউল আউয়াল লিজু ভাই কমেন্টস করছেন কিতো অবস্থা ফানির ভাই ফানির অবস্থা যত সময় যার আবার আগর রূপে ফানি বাড়ের। আবনান সামি, আমি কুলাউরা থাকি, ধন্যবাদ ভাই। কোন জায়গা ভাইয়া? এটা হইল আসলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জের পূর্ব বাজার এবং মধ্য বাজারের যে ঠিক জায়গাটা আছে, আমরা ওখানেও আছি। ওখান থেকে আপনার বন্যার যে বর্তমান পরিস্থিতি আছে ওটা দেখানোর চেষ্টা করলাম। প্রত্যেকটা দোকানও এখানোর যে কয়েকটা দোকান আছে, প্রত্যেকটা দোকান কিন্তু ইতিমধ্যে পানির নিচে, যেটা আমরা আপনারা যদি দেখাই খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি ধারণ করছে এই এলাকায়। আমরা যদি মাইশোর দোকানপাটগুলো আপনারা দেখাই, মাইশোর প্রত্যেকটা দোকানেও কিন্তু ইতিমধ্যে বন্যার পানিয়ে প্লাবিত। খুব কষ্টের মাঝে মানুষের জনজীবন আছে। আব্দুল কাদির, আল্লাহ ভরসা, ধন্যবাদ ভাই। আমরা লগে যুক্ত হইয়া আপনার সুন্দর মতামত জানাই দেওয়ার লাগে। যে যেখান থেকে আমরা লগে যুক্ত হইরা অবশ্যই কমেন্টস করে জানাই দিবা কে কোন জায়গা থেকে দেখরা। আর আপনার এই সাইডের বর্তমান অবস্থা কীরকম? পানি বাড়ছে নি ভাইয়া? জয় ভাই, প্রচুর পানি বাড়ছে। আগে যেরকম আসলো প্রথম দাপর বন্যায় পানি যেরকম আসলো, ঠিক তদ্রুপ দ্বিতীয় দাপর বন্যায় আবার সেম জায়গা সেম অবস্থানও পানি আছে। পানি মোটামুটি আলহামদুলিল্লাহ কমে গেছিলো, কিন্তু এই যে কয়েকদিনের বৃষ্টিতে আবার বন্যার পানি অনেক বেশি বাড়ছে। মধ্যবাজারের প্রত্যেকটা দোকান বা পূর্ব বাজারের প্রত্যেকটা দোকান ইতিমধ্যে কিন্তু পানির নিচে আছে। যেটা যদি আমরা আপনারা দেখাই, শরীফুল ইসলাম ভাই কমেন্টস করছেন এটা কোন জায়গা? এটা হইল গিয়া ভাই আসলে ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব বাজার। আমরা পূর্ব বাজার থেকে আপনারা দেখানোর চেষ্টা করা। মোহাম্মদ সেলিম, রফিক মিয়া, কাজির বাজার। সাতক থেকে দেখছি, সাতকের অবস্থা মোটামুটি ভালো, সকাল থেকে বৃষ্টি নেই আলহামদুলিল্লাহ। নাজিম খান, আমি ঢাকা থেকে দেখলাম, ধন্যবাদ ভাই। যে যেখান থেকে আমরা লোক যুক্ত হয়েছেন সবে দোয়া করবা প্রাণর সিলেটবাসীর লাগে তথা আমরা ফেঞ্চুগঞ্জের লাগে। ফেঞ্চুগঞ্জ দেখতে পারায় আমরা যেদিকে আটরাম এই জায়গার মাঝে মোটামুটি আটু পানি, আমরা আটু পানি ক্রস করি আটিয়া আপনারা দেখানোর চেষ্টা করলাম। ভাইয়া আপনি বালা নিকিতা খবর? জয় ভাই, আসি আলহামদুলিল্লাহ বাল্লা। তারপরেও শরীরও কিছু তাপ আছে, তাপ লইয়াও আপনারা দেখানোর চেষ্টা করলাম। আপনারা আমরা লগে আসেন, সবরে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম। আমরা হুমায়ুন কবির, কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা থেকে, ধন্যবাদ ভাই। আল্লাহ সবাইকে হেফাজত করুন। জহিরুল ইসলাম নাহিদ, ধন্যবাদ ভাই। সবে দোয়া করবো আমরা লাগি। আর আমরা প্রাণের সিলেটবাসীর লাগি। জিহান আহমেদ, সিলেট বৃষ্টি হচ্ছে। জয় ভাই, অল্প কিছুক্ষণ আগে কিন্তু যে জায়গাতে আমরা আছি ওখানেও বৃষ্টি হয়েছে। ফেঞ্চুগঞ্জ সিলেট কোন জায়গায় ফানি একটু হইল গিয়া ভাই ফেঞ্চুগঞ্জের বর্তমান বন্যার ভয়ঙ্কর পরিস্থিতি যদি আমরা আপনারা দেখাই, আমরা লোক অনেকে যুক্ত হয়েছেন। জুনায়েদ আহমেদ, ইতালি থেকে দেখলাম ভাই। দোয়া ছাড়া আর কোনটা করার নাই। আমরা জয় ভাই, সবে আমরা অন্তর থাকি আমরা প্রাণর ফেঞ্চুগঞ্জ তথা সিলেটর লাগে দোয়া করতাম। ঠান্ডা লাগাইও না বা জয় ভাই, দোয়া করবা ইনশাল্লাহ। আমরা চেষ্টা করলাম, এর বাদেও ভাই ঠান্ডা না লাগাইয়া তো উপায় নাই, কারণ আপনারা দেখানি লাগে দেশের সার্বিক পরিস্থিতি তুলিয়া ধরা লাগে। ও কারণে তাপ লইয়াও ভাই বারোই আইসি দেখানোর চেষ্টা করলাম। দেখতে পারা প্রত্যেকটা দোকান, এই সাইডের প্রত্যেকটা দোকান কিন্তু ইতিমধ্যে পানির নিচে। দেখতে পারা মানুষের রিক্সাগুলো আসলে লইয়া গেছলা বালা, কিন্তু এখন ঠেলাইয়া লইয়া ইরা পানির লাগি। খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আমরা আটি বাজারের যে বর্তমান পরিস্থিতি আছে বা কোন জায়গায় পানি আছে না আছে একটু যদি আমরা আপনারা দেখাই, আমরা একটু সামনে দিয়ে যাই, দেখতে পারা রাস্তার মাঝে নৌকা চলের খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি ধারণ করছে আসলে বন্যায়। আমরা সবে দোয়া করতাম আমরা সিলেটবাসীর লাগি। মিনহাজউদ্দিন, দোয়া রইল, আল্লাহ হেফাজতের মালিক, ধন্যবাদ ভাই। আমরা লোকে যুক্ত হওয়ার লাগি। দুলাল আহমেদ, মৌলভীবাজার থাকি। ইমরান আহমেদ, বিশ্বনাথ থাকি। জয়, যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানাইলাম। ভাই জালালপুর থেকে দেখলাম, জয় ভাই দোয়া করবা।
আবুল হাসান চৌধুরী ভাই কোন জায়গায়, এটা হইল গিয়া ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার আমরা আছি। এমডি সাদ্দাম হোসেন, এটা কোন জায়গা, এটা হইলো ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার। ভাই আমরা এক ভাই কিতা কইতা চাইরা আমরা একটু তার লগে গিয়া মাতমু। আর এই দোকানও কত উৎসাহ দোকানটা, সারা দোকান কিন্তু পানির নিচে, এটা কোন জায়গা, এটা হইলো গিয়া ভাই ফেঞ্চুগঞ্জ। ভাই কিতা কইতা চাইরা যদি একটু কইতা। আসসালামু আলাইকুম। আমরার দোকানও ফানি, আমরার নেতা বেতারা ইয়া দেখিয়া গেছই, বুঝছেন? সব যারা আছেন এরাও আপনার কই সহযোগিতা করবা, আমরা ও আশা বই রয়েছি। আপনারা আমরা হঠাৎ দেখা মালুর সব ভিজে গেছে, এক রাইতের ভিতরে পানি ঢুকে গেছে, বুঝছেন? আমরা বড় কষ্টে আছি পানি টানির মাঝে, বুঝছেন? পানি এরপরে ওখানে খালি বারের পানি, বুঝছেন? কয় খাইতাম, কয় চলতাম, কোনা ন যাইতাম, খার কাছে গিয়া কইতাম। আমরা বড় সমস্যা আছি, এই অবস্থার মাঝে আমরা আছি। আমরা এক বাইর লোকে, ব্যবসায়ী বাইর লোকে মাতলাম। আসলে টাইম বর্তমান যে পরিস্থিতিটা আছে ফেঞ্চুগঞ্জর, ওটাও আপনার কাছে আমরা তুলিয়া ধরলাম। তাই নকইরা ভাই বৃষ্টি দেননি ভাই, জিহান আহমেদ ভাই, জয় ভাই কিছুক্ষণ আগে বৃষ্টি দিছে, এখন একটু কমছে। রিয়ামনি আল্লাহ তুমি হেফাজত করো সবরে, জয় দোয়া করবা সবে। আমরা সিলেটবাসীর লাগে অনেকে কিন্তু আমরা লোকে যুক্ত হয়ে গেছি দেশ এবং প্রবাস থাকি, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাইলাম। ইকরাম হোসেন দুবাই থেকে, আল্লাহ হেফাজতর মালিক, এটা কোন জায়গা, এটা হইলো ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার। ভাই আমরা এই মুহূর্তে আটি মধ্য বাজারও আইছি। আপনারা যদি দেখাই কেন সারা ই সাইড কিন্তু পানির নিচে। যদি আমরা আপনারা দেখাই, ইফতিয়ার সেনিমু, জামিল হুসাইন, এমডি নূর ওয়াচিং ফ্রম ইউএসএ, ধন্যবাদ ভাই। আমরা লোকের দেশ এবং প্রবাস থেকে অনেকে যুক্ত হইরা সবে বর্তমান বন্যার পরিস্থিতিটা জানতে চাইরা আমরাও আপনারা দেখানোর চেষ্টা করলাম। বর্তমানে ফেঞ্চুগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ। একটা যদি আমরা আপনারা গুড়ি দেখাই, প্রত্যেকটা দোকানে এই সাইডের প্রত্যেকটা দোকান ইতিমধ্যে পানির নিচে গিয়ে মানুষের ব্যবসা খুবই করুণ একটা অবস্থা ধারণ করছে। আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে আমরা লক্ষ্য করছিলাম বন্যা হয়েছিল, প্রথম ধাপের যে বন্যা আসলো আলহামদুলিল্লাহ কমে গেছিল, কিন্তু এই 2 দিন ধরে টানা বাড়ি বৃষ্টির কারণে, ধারাবাহিকভাবে বৃষ্টি দিছে, ও বৃষ্টির কারণে কিন্তু আবার বন্যা হয়ে গেল ফেঞ্চুগঞ্জর। আমরা এই মুহূর্তে পূর্ব বাজার থেকে আটি সেলিম ফার্মেসি, ফেঞ্চুগঞ্জর সেলিম ফার্মেসি যেটা পূব বাজারের ঢুকার ঠিক সামনে, বা ইকটারে কয় মধ্য বাজার, ও মধ্য বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আছি। ওখান থেকে যদি আমরা দেখাই সেলিম ফার্মেসির তারা যারা ব্যবসা করা, সারা সেলিম ফার্মেসিও কিন্তু ইতিমধ্যে ডুবে গেছে। খুবই ভয়ঙ্কর অবস্থা। যারা পানিবন্দী রয়েছেন খুবই সতর্কভাবে ছোট শিশুদেরকে রাখবেন, অতটুকু অনুরোধ রইল সবার প্রতি। এমডি আলামিন অনেকে যুক্ত হয়েছেন কমেন্টস করা, আসলে সবার কমেন্টসগুলো পড়তাম পারলাম না, মাথা লাগের এদিকে আপনারা অনেক কিছু দেখানি লাগের। সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা, সবে লাইভটা শেয়ার করবা। আর আপনার এদিকের বন্যার বর্তমান অবস্থান বা বন্যার বর্তমান পরিস্থিতি কীরকম ধারণ করছে যদি আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমরাও আপনারা দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ। আকবর আলী কুয়েত থাকি, ধন্যবাদ ভাই। আমরা লোকে প্রবাস থেকে যুক্ত হওয়ার লাগে। এমডি সায়েদ আহমেদ উসমানীনগর থেকে দেখলাম, ধন্যবাদ ভাই। আমরা লোকে যুক্ত হওয়ার লাগে উসমানীনগর উপজেলা থেকে। আমরা 2টা পেজ থেকে এই মুহূর্তে আপনারা লোকে যুক্ত আছি, সিলেট গতি 24 এবং ফেঞ্চুগঞ্জ টু সিলেট। 2টা পেজ থেকে আপনারা বর্তমানে ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজারের বর্তমান বন্যার পরিস্থিতি দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে আমরা কিন্তু কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আছি, ফেঞ্চুগঞ্জ মধ্য বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, আকুল শাহ মার্কেটের সামনে দেখান রিয়াজউদ্দিন, জয় ভাই জাইমুল্লা আলাই, আদনান আহমেদ। বৃষ্টি আর কয়দিন থাকতে পারে ভাই? এখন পর্যন্ত ভাই বৃষ্টির যে দারুণ ক্ষমতা দেখলাম ভাই, রাত্রেও বৃষ্টি হইতে পারে, সবে দোয়া করতে। আমরা কিন্তু এই মুহূর্তে মধ্যবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঠিক সামনে আছি, কেন কিন্তু মসজিদের সারা এই সাইড পানির নিচে যে একটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। আর যদি এই মুহূর্তে আমরা শরীফ আহমেদ মদিনা মার্কেট থেকে, এমডি ভারত থেকে আসা পানির অবস্থা কি? জয় ভাই। রুমেল আহমেদ সিলেট থেকে, ধন্যবাদ ভাই। আমরা লোকে সুজন আহমেদ আমিন করছেন কমেন্টস, ধন্যবাদ ভাই। এই মুহূর্তে আমরা মধ্যবাজার আছি, মধ্যবাজার থেকে যদি আটি আমরা পশ্চিম বাজার বা ঠিক ফেঞ্চুগঞ্জের যেটা প্রাণ কেন্দ্র আমরা কই থানা রোড যাই, এখানেও কিন্তু প্রচুর পানি আছে, হিউজ পরিমাণে পানি। সবে দোয়া করবা খুব তাড়াতাড়ি যাতে পানিটা কমে আর বৃষ্টিটাও বন্ধ হয়। টিপু সুলতান বাহুবল থেকে দেখছি, ধন্যবাদ ভাই। মেঘদের সিলেট জালালপুর থেকে, আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন, ধন্যবাদ ভাই। আমরা লোকে যুক্ত হই আপনার সুন্দর মতামত জানানোর লাগি, সবে কমেন্টস করবা। আর আপনার এদিকের কি অবস্থা বর্তমানে যদি আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করতে, ইনশাআল্লাহ আমরাও আপনারা আমরা ই সাইডের বর্তমান পরিস্থিতি যে ভয়ঙ্কর রূপ ধারণ করছে ওটা দেখানোর চেষ্টা করলাম। দেখতে পারা
এই মুহূর্তে যদি দেখাই আমরা আপনারা একটা বস্ত্রালয়ের দোকান আর কাপড়ের দোকান, এটা কিন্তু অনেক উষার মাঝে আছে, তারপরেও কিন্তু সারা দোকানটা ডুবে গেছে, যেটা আপনারা দেখতে পারা সারা দোকান কিন্তু পানির নিচে। আপনারা যদি আমরা দেখাই এই মুহূর্তে মধ্যবাজার আছি, মধ্যবাজারের বর্তমান পরিস্থিতি, কুশিয়ারা নদী কিন্তু ঠিক সামনে, ও কুশিয়ারা নদীর ফান নিয়ে কিন্তু সারা বাজার এখন প্লাবিত। ও দেখতে পারা আপনারা কুশিয়ারা নদী, আমরা যদি আপনারা দেখাই ওদিকে কিন্তু কুশিয়ারা নদীর ফানি যাওয়ার যে রাস্তা বাজার থেকে, আমরা একটু সামনে গিয়ে যদি আপনারা দেখাই এদিকে মনে করি অনেক ফানি, আসলে যাওয়াটা রিক্স হয়ে যাব। আপনারা ওখান থেকেও আমরা দেখাই সালমান আহমেদ জাফর গোপাল থেকে দেখছি কোন জায়গায়, এটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ বাজার। ফেঞ্চুগঞ্জ বাজারের বর্তমান ভয়ঙ্কর যে পরিস্থিতি ওটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। দেখতে পারা এই জায়গাটা কিন্তু সবসময় শুকনা থাকে, কিন্তু ইবারকুর যে ভয়াবহ বন্যা 2024 সালের ভয়াবহ বন্যা, প্রথম দাফের বন্যা, এদিকে কিন্তু খুব একটা বেশি পানি আসলো না, কিন্তু এখন যে দ্বিতীয় দাফর এই 2-3 দিনের ধারাবাহিক ভারী বৃষ্টি হয়েছে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলর যে পানিগুলা, এগুলায় কিন্তু আমরা ওদিকে হানা দিছে, ওদিকে হানা দেওয়ার কারণেও কিন্তু সমস্ত এদিক পানির নিচে, সারা পূর্ব বাজার থেকে শুরু করিয়া মধ্যবাজার সারাও কিন্তু ইতিমধ্যে পানির নিচে। আমরা যদি আটি আসতা রাত্রেও আপনারা দেখাই ফেঞ্চুগঞ্জের বাজারের যে বর্তমান পানির ভয়ঙ্কর অবস্থা, এটা কিন্তু শেষ হইতো না। জগন্নাথপুর থেকে লায়ক আহমেদ, মহসিন উদ্দিন, খুনতানা, এটা ফেঞ্চুগঞ্জ থানা। আমরা যদি আপনারা দেখাই বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতি, আসলে খুবই খুবই একটা হৃদয় বিদারক ঘটনা। আসলে আমরা ফেঞ্চুগঞ্জের সহ সারা সিলেটবাসী কিন্তু ইতিমধ্যে বারাক্রান্ত, সব দিকেও কিন্তু শুধু ফানি আর ফানি। আলহামদুলিল্লাহ কমে গেছিলো, আমরা সবেও কিন্তু দোয়া করছিলাম, আল্লাহ আমরা দোয়ারে কবুল করছিলাম, ইনশাআল্লাহ কমে গেছিলো ফানি। কিন্তু এই 2 দিনের বা এই 3 দিনের ধারাবাহিক বৃষ্টির কারণে আবার বন্যার ফানিয়ে প্লাবিত সিলেট সহ সিলেটের প্রত্যন্ত এলাকা, বিশেষ করে সিলেটের উপশহর খুব সকাল কিন্তু বৃষ্টির পানিতে তলিয়ে যায়। ইতিমধ্যে উপশহর অনেক পানি আছে। আর আমরা এই মুহূর্তে আছি, যদি আপনারা কয় ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজারের ঠিক মধ্যবাজার আছি আমরা, এখান থেকে আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। আমি সিলেটি ফুয়া পালাগঞ্জ থেকে দেখলাম, ধন্যবাদ ভাই। তালুকদার রুবেল আলী, ধন্যবাদ এত কষ্ট করে লাইভ করার জন্য ভাই। বৃষ্টি থামলে অতটা উপরের পানি নেমে নিম্নাঞ্চলে পানি বাড়বে কয়েকদিন, জয় ভাই দোয়া করতে তাইলে খুব তাড়াতাড়ি বৃষ্টির পানিটা থামবো আর আমরার সিলেট সহ সিলেটের অন্যান্য অঞ্চলের পানিগুলা কমবো। দেখতে পারে একটা দোকানের প্রত্যেকটা দোকান কিন্তু ইতিমধ্যে পানির নিচে, এই সাইডের প্রত্যেকটা দোকান। আমরা যদি দেখাই আপনারা বর্তমান যে ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করছে ফেঞ্চুগঞ্জের ফেঞ্চুগঞ্জ সহ সারা সিলেটের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু পানি আছে। আর আমরা সবসময় তো আপনারা সিলেট গতি 24 এবং ফেঞ্চুগঞ্জ টু সিলেট থাকি দেখানোর চেষ্টা করি, সময় উপযোগী যত নিউজগুলো আছে আমরা আপনাদের সামনে তুলিয়া ধরার চেষ্টা করি। কোনো মাত কথায় ভুল ত্রুটি হইলে সবে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর সবে দোয়া করবা। প্রচণ্ড তাপ আমার বর্তমান শরীরও, তাও কিন্তু আপনারা দেখানোর চেষ্টা, আপনারা দেখানির লাগেও কিন্তু তাপ উড়া মানে জ্বর লইয়াও কিন্তু আমি এই মুহূর্তে লাইভটা আপনারা দেখানোর চেষ্টা করলাম। আমরা এই মুহূর্তে পূর্ব বাজার ক্রস করিয়া ফেঞ্চুগঞ্জর মধ্যবাজারও ঢুকছি, মধ্যবাজার ঢুকিয়া মধ্যবাজারও ইতিমধ্যে আমরা ক্রস করার ঠিক সামনে মধ্যবাজারও ক্রস করলিমু। এখানেও আমরা ফেঞ্চুগঞ্জের যে প্রাণকেন্দ্র যেটা কয় থানা রোড পয়েন্ট, আমরা থানা রোড পয়েন্টও যাইলাম। এখানেও কিন্তু পানি সারা পূর্ব বাজার থেকে শুরু করিয়া একবারে থানা রোড ঢুকার আগ পর্যন্ত এগুলা সারা পানির নিচে, প্রত্যেকটা দোকান কিন্তু পানির নিচে। এই সাইডে যদি আমরা দেখাই এগুলো একটু উষা আছে, ওটার লাগে কিন্তু এখানে প্রায় তারার বারিন্দা সুই অবস্থা পানির। অনেকে কিন্তু আমরা লোকে যুক্ত হয়ে গেছি দেশ এবং প্রবাস থাকি, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাইলাম। আর সবে সর্বোচ্চ শেয়ার করিয়া যারা পরবর্তী সময় আমরা লোকে যুক্ত হইবা বা প্রবাসও যারা আছেন আমরা মায়ার ভাই বোন সকল, তারারে একটু দেখার সুযোগ করিয়া দিবা। এই মুহূর্তে আমরা একটু থানা রোডের দিকে যাইলাম, ফেঞ্চুগঞ্জ বাজারের থানা রোডের দিকে যাইলাম। এখানেও ও জায়গাতেও কিন্তু পানি আছে, যেটা আপনারা যদি আমরা দেখাই এই জায়গাও কিন্তু অনেক বেশি পানি। ইনো যদি আমরা আপনারা একটু দেখানোর চেষ্টা করি, এখানে অনেকটা ফার্মেসি আছে বা অনেক দোকান আছে, এগুলা কিন্তু সারাও ইতিমধ্যে পানির নিচে। প্রত্যেকটা দোকানের বারিন্দাত বা প্রত্যেকটা দোকানের ভিতরেও কিন্তু পানি আছে। পয়েন্টের বাম দিকে দেখান জয় ভাই, বাম দিক যদি আমরা দেখাই এই সাইডেও কিন্তু অবস্থা খুব খারাপ ভাই। দোয়া করবার সবে আমরা ফেঞ্চুগঞ্জবাসীর সত্যতা সমস্ত সিলেটবাসীর লাগে, যাতে আমরা খুব তাড়াতাড়ি আবার এই ভয়াবহ বন্যার কবল থেকে রক্ষা পাই। আমরা কিন্তু এই মুহূর্তে আসছি আমরা থানা রোড পয়েন্টও। যদি থানা রোড পয়েন্টর বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিটা আমরা যদি আপনারা দেখাই,
থানারোড পয়েন্টও কতটুকু পানি আছে না আছে যদি আমরা আপনারা দেখানোর চেষ্টা করি। এখানেও যদি দেখাই আমরা আপনারা, এখানেও কিন্তু অনেক পানি আছে। সবে দোয়া করবা আসলে সিলেটবাসীর লাগে, রকিবা আলী এর বাদে আব্দুর রহমান ভাই সিলেট এখন মেঘর জয় ভাই দোয়া করবা। আমরা এদিকেও মেঘ ওর ফিনুর বৃষ্টি ওর, একটু আগে অনেক বৃষ্টি হয়েছে, এখন আলহামদুলিল্লাহ কিছু কম আছে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি আবার ওই ভয়াবহ বন্যা থেকে রক্ষা পাইম এবং সিলেটবাসী সহ সারা সিলেট সহ সারা বাংলাদেশের যে যে জায়গাতে ইতিমধ্যে পানি উঠছে, আল্লাহ আমরা সবরে হেফাজত করতে ইনশাল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া এই ভয়াবহ বন্যা থেকে আমরা রক্ষা করার কেউ নাই। বিগত কয়েকদিন আগে প্রথম দাফর যে বন্যা আসলো, আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা রক্ষা করছেন। আবার আমরা পরীক্ষার মাঝে ফালাইয়া দ্বিতীয় দাফর আবার বন্যা হইয়া পানি হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ আমরা আও পরীক্ষাত ফাঁস করাইবা। ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই বন্যা থেকে খাটিয়ে উঠবো। সবর জায়গা থেকে দোয়া করতা খুব তাড়াতাড়ি ফেঞ্চুগঞ্জের যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি ধারণ করছে বা সিলেটর অন্যান্য উপজেলার যে পানির একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা একটা খাটিয়ে উঠতাম পারবো। সিলেট গতি 24 এবং ফেঞ্চুগঞ্জ সিলেটের সরাসরি সম্প্রচারও অনেকে কিন্তু দেশ এবং প্রবাস থেকে আমরা লোকে যুক্ত হয়ে গেছো। কমেন্টস করা ধারাবাহিকভাবে ভাই আমরা সুনামগঞ্জের লাইভ করো। এবারে মুফাজ্জল হোসেন ভাই আমি বালাগঞ্জ থেকে দেখলাম, আল্লাহ সহায়ক হোক আমি আমাদের সুনামগঞ্জে এসে লাইভ করে জানি। ইনশাআল্লাহ ভাই আমরা ট্রাই করবো, সবে আমরা লাগে দোয়া করবো আর সবে যার অবস্থান থেকে আল্লাহ তালার কাছে প্রার্থনা করবো যাতে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি আমরা এই বন্যা থেকে রক্ষা করেন। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যে বার্তাটা পাইছি, সিলেটে কিন্তু এখন পর্যন্ত আজকে থেকে শুরু করি আরও কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমরা মায়া করেন এবং দয়া করেন ইনশাল্লাহ না হইতে পারে। সবে দোয়া করতা আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা নিউজ পাইছি, সিলেটে কিন্তু এখন পর্যন্ত এই 3-4 দিন ধারাবাহিক বৃষ্টি হওয়ার খুবই বেশি আশঙ্কা আছে। সবে দোয়া করবা আর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এই বন্যা থেকে রক্ষা পাইব। সিলেটের অবস্থা কি? সিলেটের অবস্থা খুবই ভয়াবহ ভাই। সবে দোয়া করতা যার যে জায়গা থেকে আমরা যদি এই মুহূর্তে আমরা এখন থানা রোড থাকি যদি একটু আপনারা পশ্চিম বাজার, আমরা কিন্তু ফেঞ্চুগঞ্জের যেটারে প্রাণকেন্দ্র হয় থানা রোড পয়েন্ট থাকি যদি একটু আটি আমরা যদি পশ্চিম বাজারের ওদিকে যাই, এদিকেও কিন্তু হিউজ পরিমাণে পানি, অনেক পানি কিন্তু এদিকে আছে, যেটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। আর অনেকে কিন্তু আমরা লোকে যুক্ত আছেন দেশ এবং প্রবাস থাকি, যে যেখান থেকে দেখলা বারবার সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। আমার সর্বোচ্চ শেয়ার করিয়া যারা ইতিমধ্যে বন্যায় কবলিত আছেন বা যারা অবস্থা খুবই শোচনীয়, যাতে তারা খুব তাড়াতাড়ি এই বন্যার কবল থেকে রক্ষা পাইন এই সুযোগটা তৈরি করে দিবা। আর তারা লাগে সবে দোয়া করবা আর যে যতটুকু পারেন যেভাবে পারেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইবা। ইনশাআল্লাহ আপনারা যদি বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান, তারা কিন্তু খুব তাড়াতাড়ি তারা অনেক বিপদের মাঝে বর্তমানে তারা আছে, তারা খুবই ক্রান্তিকালের একটা সময় যার তারা কিন্তু খুবই যেমনটা কোয়াত আসলাম, তারা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা অবস্থার মাঝে আছে। তারা খানি বাড়িঘর সব কিছু কিন্তু পানির তলে গেছে কি, তারা খাওয়া দাওয়া বিশেষ করে থাকারও অনেক কষ্ট। সবর জায়গা থেকে যেভাবে পারেন যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবা। একটু আগুয়াই আইলে ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি সবে যদি মিলিয়ে আমরা সাহায্য সহযোগিতা করি, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো। এই মুহূর্তে যদি আমরা থানা রোডের বর্তমান পরিস্থিতিটা দেখাই, থানা রোড থেকে আমরা পশ্চিম বাজারের উদ্দেশ্যে রওনা, কিন্তু বৃষ্টি আইছে আবারও, আমরা আসলে ঠিক যাইতাম পারলাম না বা আপনারাও দেখাইতাম কষ্টর। সম্পূর্ণ মোবাইল ইতিমধ্যে বিজি গেছে। টিটু আহমেদ ধন্যবাদ, শাহরিয়ার আপনারও ধন্যবাদ ভাই আমরা লোকে যুক্ত হইয়া কমেন্টস করার লাগে। এখানেও কিন্তু আমরা লাই থানা রোড ক্রস করিয়া এই মুহূর্তে পশ্চিম বাজারের উদ্দেশ্যে রওনা। এখানেও কিন্তু অনেক পানি আছে। ইফতেখার আমিন জামি ভাই রিপ্লে দেন, আসলে ভাই সবার কমেন্টসও রিপ্লে দেওয়া আসলে এই মুহূর্তে পসিবল ওর না। সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করো। আমার সবে যদি পারেন আমরা লাইভটা অবশ্যই শেয়ার করবা। পরবর্তী সময় যারা আমরা লোকে যুক্ত হইবা তারা একটু দেখার সুযোগ করে দিবা। আমরা চেষ্টা করলাম আপনারা আটি দেখাইতাম, কিন্তু অনেক বেশি বৃষ্টি আবারও আইছে, যেটা দেখাইতাম চেষ্টা করলাম আপনারা। আমরা ঠিক কতটুকু পারলাম জানলাম না, অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে মাত কথার মাঝে সবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমরা যদি একটু এই মুহূর্তে এইখানে আসলে যত সময় যায় তত বেশি পানি বাড়ে, আমরা একটু এখন সেফলি একটা জায়গা তাইয়া যদি আপনারা বর্তমান এই সাইডের একটু পরিস্থিতি দেখাই। একটু হইলো পশ্চিম বাজার এরিয়া আসলে থানারও ঢুকার ঠিক সামন
থানারোড ঢুকার ঠিক সামন আসলে ফেঞ্চিগঞ্জের এক্সিট পয়েন্ট এবং ওপেনিং পয়েন্ট ঢুকার এবং ইন এবং এক্সিট পয়েন্ট যেটাতে আমরা ঢুকমু বা বারোইমু ও জায়গাতে আমরা আছি এটারে কয় পশ্চিম বাজার আমরা লাই লাই ওদিকে ক্যামেরার ঠিক সামনে পশ্চিম বাজার এলাকা ফেঞ্চিগঞ্জ বাজারত আমরা ওদিকে গেলাম কিন্তু বৃষ্টি আইছে যাওয়া পসিবল না ইনশাল্লাহ যদি কমে আর আমরা লগে আপনারা থাকেন ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করবো আর সবরে আবারও বারবার কইরাম সবে আপনারা জায়গা থাকি আল্লাহর ওয়াস্তে সবে আমরা সিলেটবাসী লাগি দোয়া করবা যাতে খুব তাড়াতাড়ি এই দখলটা কাটিয়ে আমরা উঠতাম পারি এবং এই ভয়াবহ বন্যা থেকে আমরা রক্ষা পাই আমরা একটা বন্যা ফেস করছিলাম 2022 অর্থাৎ 2022 সালের যে ভয়ঙ্কর একটা বন্যা আসলো এটা সিলেটবাসী খাটিয়া উঠতে না উঠতে 2024 সালও ভয়াবহ আর একটা বন্যা আইছে যেটা ইতিমধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রথম দাফের বন্যা আমরা খাটিয়া উঠে গেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করিয়া এবং এই 2 দিনের টানা বাড়ি বৃষ্টির কারণে আজকেও কিন্তু এই মুহূর্তে আজকের যে বর্তমান পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু সারা দিন থাকি ধারাবাহিকভাবে বৃষ্টি কিন্তু কমেন না বর্তমান যে পরিস্থিতি ভয়ঙ্কর একটা পরিস্থিতি ফেঞ্চিগঞ্জ বাজারের ওটাও কিন্তু আমরা আপনারা দেখানি লাগি এই মুহূর্তে লাইভ সরাসরি সম্প্রচারও যুক্ত হয়েছি আর আবারও কইরা মাত কথা যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে সবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে করবা খুবই জ্বর আমার জ্বর শরীর লইয়াও কিন্তু আপনারা দেখানি লাগি বৃষ্টিতে ভিজিও লাইভগুলা দেখাইলাম সবে আমরা লাগি দোয়া করবা বিশেষ করে আমরা সিলেটবাসীর লাগি দোয়া করবা যাতে আল্লাহ তাআলা আমরা এই ভয়াবহ বন্যা থেকে রক্ষা করেন হেফাজত করেন ইনশাআল্লাহ অনেকে কিন্তু আরও বেশি মিনিট চলুক ইউসুফ ভাই ধন্যবাদ ভাই ইনশাল্লাহ আমরা চালাইয়া যাইম ভাই আমরা লগে থাক আর যেখান থেকে আমরা লগে যুক্ত আসুন সবে সর্বোচ্চ শেয়ার করিলি ভাই ইনশাল্লাহ আর বন্যার বর্তমান পরিস্থিতি ফেঞ্চিগঞ্জ বাজারের অর্থাৎ যারা আমরা প্রবাসী আছেন ভাই বোন সকল তারা একটু দেখার সুযোগ করে দিবা দেখতে পারা অনেক গাড়ি ঘোড়া চলে আমরা বেশি পানি দেখতে আপনারা দেখাইছি পূর্ব বাজার এখানেও কিন্তু অনেক বেশি পানি প্রায় আঁটু পানি ক্রস করি আমরা ভিজি কিন্তু আটি আইয়া এই মুহূর্তে থানা রোড ক্রস করিয়া পশ্চিম বাজারের যে প্রধান সড়ক আছে ওখানে আমরা উভয় থাকছি এখান থেকে আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম আখালিয়া এলাকায় এখন প্রচুর বৃষ্টি হচ্ছে জয় বাই ফেঞ্চিগঞ্জে এখনো কিছুটা বৃষ্টি হওয়ার মৃদু বৃষ্টি হওয়ার যেটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম এখানে অনেক ব্যবসায়ী হলোর দোকানও কিন্তু পানি তারা কিন্তু পানিবন্দি অবস্থায় ব্যবসা করে তারা ব্যবসা চালাইয়া যাইরা রাফাত খান নিহাম আমি দূরপ্রবাস থেকে দোয়া করতেছি আল্লাহ সিলেটবাসীকে রক্ষা করেন ইনশাআল্লাহ ভাই আপনারা দোয়া কবুল হইবা আল্লাহ তাআলা আমরা খুব তাড়াতাড়ি এই ভয়াবহ বন্যা থেকে রক্ষা করবা ইনশাআল্লাহ সবর জায়গা থেকে যদি দোয়া করি ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আবার ওই দ্বিতীয় দাফের বন্যা থেকে রক্ষা পাইমু আর আল্লাহ তাআলা আমরা হেফাজত করতাম আমরা দোয়া করতাম ইনশাআল্লাহ সিলেট গতি 24 এবং ফেঞ্চিগঞ্জ টু সিলেটর সরাসরি সম্প্রচারও যেখান থেকে আমরা লগে যুক্ত আছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাইরা আর অনেকে কিন্তু দেশ এবং প্রবাস থেকে আমরা লগে যুক্ত আছেন ধারাবাহিকভাবে কমেন্টস করিয়া যাইরা শেয়ার কররা কোন জায়গা থেকে দেখরা আপনার অবস্থা জানাইরা আবারও কইরাম আপনারা এই সাইডের বর্তমান পরিস্থিতিটা কিরকম যদি একটু কমেন্টস আমরা জানাইতা আর আমরা তো আমরা এই সাইডের বর্তমান পরিস্থিতি ফেঞ্চিগঞ্জের যে ভয়ঙ্কর একটা পরিস্থিতিটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম সবে দোয়া করবা সিলেটবাসীর লাগি ফেঞ্চিগঞ্জবাসীর লাগি তথা সিলেটের বিভিন্ন উপজেলাগুলা ইতিমধ্যে পানিবন্দী হয়েছে বা বন্যায় কবলিত হয়েছে ওই এলাকাগুলোর লাগি বিশেষ করে আপনারা দোয়া করবা আর যার জায়গা থেকে যতটুকু ফারইন যেভাবে ফারইন এই বন্যার্থ মানুষের মাঝে আপনারা ত্রাণ সামগ্রী হোক আর যেভাবে হোক যে কোনো উপায় হোক আর যেভাবে হোক আপনারা যেভাবে ফারইন না ফারইন ঠিক ওভাবে আপনারা একটু আগুয়ে আইবা তারার পাশে দাঁড়াইবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি আমরা এই ভয়াবহ বন্যা থেকে রক্ষা করবা এখানে গাড়িগুলা কিন্তু খুব বেশি চলেন না রিক্সাগুলা ওখানেও কিন্তু নামাইয়া দিলার অনেক যাত্রীরা কিন্তু এখান থেকে নামাইয়া রিক্সাগুলা দিয়া এই মুহূর্তে আমরা বন্যার পরিস্থিতিটা যদি আপনারা দেখাই সময় যত যার এই 2 দিনের বাড়ি বৃষ্টি কিন্তু পানি আরো বেশি বাড়ে আগে যেরকম পানি আসলো এই সপ্তাহখানিক বৃষ্টি না হওয়ায় যে পানি কম ছিল ঠিক আগের জায়গাত আবার 2 দিনের বৃষ্টি পানি আইছে আসলে পানি কমতে অনেক দিন লাগে আর ওইতে মাত্র 2-1 রাইতর বৃষ্টি লাগে আল্লাহ তাআলা যদি আমরা রক্ষা করেন ইনশাআল্লাহ আমরা আবার এই বন্যার কবল থেকে রক্ষা পাইমু খুব বেশি বৃষ্টি দের এই মুহূর্তে যদি দেখাই আপনারা মৃদু বৃষ্টি দের সারাদিন থাকি কিন্তু ধারাবাহিকভাবে ফেঞ্চিগঞ্জ বৃষ্টি হওয়ার আর আপনারা এইদিকে কিন্তু বৃষ্টি হওয়ার কি না হওয়ার যদি একটু আমরা কইতা কমেন্টস করিয়া অবশ্যই আমরা উপকৃত হইলাম মনে বা অন্যান্য যারা আমরা লগে যুক্ত আছেন তারা একটু জানাইয়া দেওয়ার চেষ্টা করলাম মনে কোন জায়গায় ইখান নিশাত কমেন্টস করছেন নিশাত
মেঘাচ্ছন্ন নয়ন। এটা হইল গিয়ে ভাই ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ থানা রোড পয়েন্টের ঠিক সামনে আমরা এই মুহূর্তে আসি, যেটা আপনারা আমরা দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আশা করছিলাম ভাই সামনের দিকে একটু আটি আটি আপনারা দেখাইতাম, কিন্তু বৃষ্টির হানায় আবারও আমরা কিন্তু একটা দোকানের নিচে উবাইয়া আপনারা দেখানোর চেষ্টা করলাম বর্তমান পরিস্থিতি বন্যার। এভাবে যদি ভাই ধারাবাহিকভাবে বৃষ্টি দেয় আসলে কতটুকু ভয়াবহ রূপ ধারণ করবো সিলেট তথা ফেঞ্চুগঞ্জ বন্যায় একমাত্র আল্লাহ তাআলাই বালা জানেন। সবে দোয়া করতে যার যে জায়গা থেকে বারবার কইরাম, দোয়া ছাড়া কিন্তু কোনো উপায় নাই। আল্লাহ যদি আমরা দুয়ারে কবুল করেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এই বন্যা থেকে রক্ষা পাইম। ইফতেখার আমিন জামিল, আলহামদুলিল্লাহ বৃষ্টি কমছে। কোন জায়গাত ভাই বৃষ্টি কমছে একটু যদি আমরা কইতে। এই মুহূর্তে কিন্তু ফেঞ্চুগঞ্জ বৃষ্টি দেড় যেটা আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। অনেক মানুষের ব্যবসা বাণিজ্য কিন্তু সব কিছু পানির নিচে, মানুষ অনেক কষ্টের মাঝে জীবনযাপন করা, তারা অনেক কষ্টের মাঝে আছেন। বিশেষ করে আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলার যে আমরা যদি এই মুহূর্তে একটু লাইভের মাধ্যমে আপনারা কইতাম চাইরাম যে যদি ফেঞ্চুগঞ্জ উপজেলার ভয়াবহ যে একটা অবস্থা, বিশেষ করে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের যদি কয়েকটা গ্রামের অবস্থা আমরা কই আপনারা প্রথমে, বিশেষ করে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের বারোয়াল এলাকা, বাদে আদর্শ গ্রাম গুচ্ছগ্রাম এলাকা, এর বাদে আপনারা যদি কই ফরিদপুরের এলাকা, এরপরে মুমিনপুর, এই যে কয়েকটা গ্রাম, এই এলাকা প্রত্যেকটা এলাকা কিন্তু এই এলাকার প্রত্যেকটা গড় বাড়ি ফানিবন্দি, সারা গড় বাড়ি এই কয়েকটা এলাকার ফানিবন্দি। এখন যদি আমরা সদর ইউনিয়নের ফেঞ্চুগঞ্জের একটু যদি আমরা ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের বর্তমান পরিস্থিতিটা আমরা আপনারা কই যে এখানে 36 ফিটাইটিকর বাগমারা গয়াসি কেমটিল্লা এই এলাকা কিন্তু সারা গড় বাড়ি ইতিমধ্যে ফানিবন্দি। গিলাসরার যদি হাকালুকি এলাকার গিলাসরার যে কয়েকটা এলাকা আছে এই এলাকার যদি কয়েকটা নাম কই আমরা সারা এলাকা গিলাসরা বিশেষ করে অনেক গ্রাম কিন্তু ফানিবন্দি। মানিকুনা উত্তর কুশিয়ারা ইউনিয়নের সানপুর, এর বাদে মল্লিকপুর, কুতুবপুর, লামা গঙ্গাপুর, উজান গঙ্গাপুর এগুলা সারাও কিন্তু ইতিমধ্যে পানি নিছে। আর 5 নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের যদি কই, 5 নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বর্তমান পরিস্থিতি সবচাইতে ফেঞ্চুগঞ্জের ভয়াবহ। বিশেষ করে তারার মানিকুনা গয়াসি, এর বাদে আরও কয়েকটা গ্রাম আছে যেগুলোর নাম আসলে আমার ঠিক জানা নাই। অনেক যেগুলাতে আমরা গেছি ইতিমধ্যে বা ত্রাণ সামগ্রী আমরা অন্যান্য চেয়ারম্যান লগে গিয়া বিতরণ করার সুযোগ হয়েছে। বিশেষ করে আমি এবার খুব বেশি ত্রাণ বিতরণ করছি মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জুবেদ আহমেদ চৌধুরী শিপু স্যার লগে, সিলেট 3 আসনের এমপি হাবিবুর রহমান হাবিবর দানকৃত যে ত্রাণ সামগ্রী ওগুলা কিন্তু আমি বিতরণ করছি। সিলেট 3 আসনের এমপি হাবিবুর রহমান হাবিবর উন্নয়নকৃত যে ত্রাণ সামগ্রী আসলো, যে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী আসলো মাইজগাঁও ইউনিয়ন পরিষদ, এগুলা কিন্তু আমরা জুবেদ আহমেদ চৌধুরী শিপু স্যার লগে আমি বিশেষ করি খুব বেশি থানার লগে আসলাম। আর ওই এলাকাগুলাত গেছিলাম, গেও এলাকাগুলা দেখছি। যে এলাকাতগুলা গেছিলাম আমি ওই এলাকার বর্তমান পরিস্থিতি যেটা আমার অনুধাবন আছে বা আমার জানা আছে ওগুলো আমরা আপনারা একটু খোয়ার চেষ্টা করলাম আর দেখানোর চেষ্টা করলাম। অনেকে কিন্তু আমরা লোকে যুক্ত আছেন দেশ এবং প্রবাস থাকি, যে যেখান থেকে দেখা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানাইলাম। প্রায় 4 শতাধিক ভিউয়ার্স কিন্তু আমরা লোকে যুক্ত আছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাইলাম। আর সবের সর্বোচ্চ শেয়ার করিয়া প্রবাসও যারা আছেন তারার একটু দেখার সুযোগ করে দিবা। আমরা যদি একটু সামনে যাই, অনেক বেশি বৃষ্টিদের যেটা আমরা আপনাদের আসলে আমরা অনেক ইচ্ছা আসলো যে সামনে আটি আটি আপনারা বর্তমান পরিস্থিতিটা দেখাইতাম, কিন্তু বৃষ্টির কারণে আসলে যাওয়া পসিবল না। দোয়া করুক বৃষ্টিটা কমুক, আর বৃষ্টিটা কমলেও ইনশাল্লাহ দোয়া করুক বৃষ্টিটা কমলে বন্যার পানি কমার আশঙ্কা আছে। আর এইভাবে যদি বৃষ্টি দেয় কতটুকু ভয়াবহ একটা রূপ ধারণ করবো তা আপনারা অনুধাবন করা সবেও বালা করে জানা আছে। আমরা যদি একটু দেখি কিতা অবস্থা বর্তমানে বৃষ্টির, এখানে অনেক বেশি বৃষ্টি দেয় আসলে আপনারা দেখানি পসিবল না। এর বাদেও আমরা যদি একটু যাই সামনে দিক গিয়া যদি আপনারা একটু হাঁটি হাঁটি দেখাই বর্তমানে পশ্চিম বাজারের যে ভয়ঙ্কর একটা অবস্থা ধারণ করছে। আমরা এই মুহূর্তে থানা রোড পয়েন্ট একটা ক্রস করিয়া যদি আমরা এই মুহূর্তে পশ্চিম বাজারের রাস্তার দিকে একটু যাই গিয়া আপনারা এই সাইডের বর্তমান পরিস্থিতি দেখাই। খুব বেশি বৃষ্টি দেয়
আসলে দেখানি পসিবল না বা আটাও পসিবল না, এর মাঝে অনেকে কিন্তু আমরা লগে যুক্ত আছেন। সবে দেখতে চাইরা বাজারের বর্তমান পরিস্থিতি বা ভয়ঙ্কর যে একটা রূপ ধারণ করছে বাজারের একটা, সবে দেখতে চাইরা আমরাও আপনারা দেখানোর চেষ্টা করাম। বারবার একটা কথা কইরাম, কথায় যদি কোনো ভুল ত্রুটি ওইয়া থাকে সবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আবারও কইরাম, সবে আমরা প্রাণর সিলেটবাসী তথা বাংলাদেশও যে যে জায়গা থেকে যুক্ত হয়েছে না আমরা লোকে, আপনারা সারা বাংলাদেশও বিশেষ করে আমরা সিলেট কিন্তু বন্যায় প্লাবিত, বিশেষ করে আমরা সিলেটবাসীর লাগে আপনারা আর আমরা ফেঞ্চুগঞ্জবাসীর লাগে দোয়া করবা আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি এই বন্যার কবল থেকে আমরা রক্ষা করেন, হেফাজত করেন। আমরা এই মুহূর্তে পশ্চিম বাজারের দিকে যাইলাম, আমরা থানা রোড পয়েন্ট ক্রস করিয়া আটি আপনারা পশ্চিম বাজারের বর্তমান বন্যার ভয়ঙ্কর যে একটা পরিস্থিতি আছে ওটা দেখানোর চেষ্টা করলাম। অনেকে কিন্তু আমরা লোকের দেশ এবং প্রবাস থেকে যুক্ত হয়েছেন, সবে জানতে চাইরা বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিটা আমরাও আপনারা দেখানোর চেষ্টা করলাম। আর ধারাবাহিক কমেন্টস করিয়া যাইরা অনেকে, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাইরাম। আর সবে সর্বোচ্চ শেয়ার করিয়া প্রবাসে যারা আছেন বা পরবর্তী সময়ে আমরা লগে যুক্ত হইবা তারা এই বর্তমান বন্যার ফেঞ্চুগঞ্জ বাজারের বর্তমান বন্যার ভয়ঙ্কর পরিস্থিতিটা দেখার সুযোগ করে দিবা। আর ফানি তো এখন পর্যন্ত যেটা আমরা জানতাম পারছি, ফানি খুব বেশি বাড়ের, যত সময় যার তত ফানি বাড়ের, যত সময় যার ফানি বাড়ের। এই 2 দিনের টানা বৃষ্টির কারণে কিন্তু আগর যে অবস্থান আসলো, সপ্তাহখানিক আগে যে অবস্থান আসলো ফেঞ্চুগঞ্জর বা অন্যান্য উপজেলার যে অবস্থান আসলো, ঠিক ও অবস্থানও গেছে। কিন্তু এখন তাকে যেভাবে বৃষ্টিদের আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যে খবরটা পাইছি, টানাই 3-4 দিন কিন্তু বৃষ্টি আসে। একমাত্র আল্লাহ তাআলাই বালা জানেন, যদি তাই না আমরা মায়া করেন এবং দয়া করেন আমরা এই বৃষ্টি থেকেই বাঁচতাম পারবো। আর যদি এরকম বৃষ্টি দেয় আগর থেকে ভয়াবহ রূপ ধারণ করবো ফেঞ্চুগঞ্জ তথা সিলেটের প্রত্যন্ত অঞ্চল। সবে দোয়া কর্তা সিলেটবাসী লাগি আর ফেঞ্চুগঞ্জবাসীর লাগি। আমরা বারবার তো কইরাম আপনারা যে দোয়া ছাড়া আমরা আর কোনো কিছু খোয়ার নাই এবং কোনো রাস্তাও নাই। ভয়ঙ্কর একটা অবস্থা ধারণ করছে ফেঞ্চুগঞ্জের। আমরা পূর্ব বাজার থেকে হাঁটি সারা ভিজে আপনারা দেখানোর চেষ্টা করলাম বৃষ্টির মাঝে ওয়াইরাম। এই মুহূর্তে আমরা পশ্চিম বাজার আছি, এখানেও অনেক ফানি আছে, এখানেও যেটা আপনারা দেখতে পারা অনেক রিক্সাগুলা কিন্তু ওখানেও আইয়া বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়, যে তারা সামনে যাওয়ার আর কোনো রাস্তা নাই। কিন্তু সিএনজিগুলা যেগুলো যার এগুলা কিন্তু অনেক রিক্সর মাঝে যার, অনেক রিক্স লইয়া তারা যাতায়াত করে। অনেকক্ষণ ধরে আমরা আপনারা লগে যুক্ত আসলাম, আমরা লগে অনেকে যুক্ত আছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাইলাম। আর সবে সর্বোচ্চ শেয়ার করবা, প্রবাসে যারা আছেন তারা দেখার সুযোগ করে দিবা। আমরা একটু আশা ইসলাম আগেও অনেক ব্যবসায়ী হল আসতা, তারা লগে মারতাম। এখানেও আমার ব্যবসায়ী ভাই হল আসেন, তারা লগে একটু মাত্র। এখানেও ফানি আইস কদিন থাকি? পানি তো আজ 15 দিনের উপরে হয়ে যায় আর কি। একটু কম ছিল, এখানে আগে বাসাইল আছিল, এখন আবার আজকে থাকি সকাল থেকে দেখা যায় পানি বাড়াই। এমেলা মেঘ দিলে তোর বাবা খালি বাড়তে থাকবো, বোয়ার সুযোগ থাকতো না। জি ব্যবসা করে তো মানিকুনাথ। জি মানিকুনার অবস্থা খুব খারাপ। আমার বাড়ি গঙ্গা উত্তর হয় ব্যবসা করি, হয় ফলের ব্যবসা করি। হ্যাঁ হ্যাঁ কমছে কিছু। কাল থেকে রাত থেকে খুব বেশি পড়ছে বৃষ্টি, আরো আগর থেকে। আর আজকে যে বৃষ্টি আরম্ভ করছে, আজ থেকে যদি করে যদি আই দিয়ে রাত দিয়ে বহুত শনিব পারবো যে দোকানপাট আছে আমটা এইসব সবগুলা যার বাসি এলাকা। আর 22 বন্যা থেকে বেশি হইব। দোয়া তো সবসময় দোয়া বুঝছেন, তারারও কিছু হোক আর এটা আপনার দখল বুঝছেন। আচ্ছা, তারার ব্যবসার অবস্থা খুবই করুন, যেটা আমরা যদি আপনারা দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমরা আসলে বিদায়ের সময় আইছে, অনেকক্ষণ ধরে লাইব, অনেক মাত কথা করলাম, তারপরে শারীরিকভাবে অসুস্থ অনেকে আমরা লোকে যুক্ত আছেন। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। আমার ফেঞ্চুগঞ্জের যে বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিটা, যেটা আমরা আপনারা পূর্ব বাজার থেকে দেখাই এই মুহূর্তে পশ্চিম বাজার আছি, থানা রোড থেকে আই আমরা পশ্চিম বাজার এই মুহূর্তে আছি। আজকে সকালে মনোলকা রোডের নিচে পানি আসিল, আজকের পানি মনোলকা পুরা একবার বাসি গেছে। আমার দোকানের তো আর অবস্থাও নাই, আমার দোকানও তো ক্যারেট লাগাইয়া অনেক বেচরাম ইয়ে করলাম, কিতা পানির মাঝে উবাইতাম পারি